আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দিঘিরপাড় বাজারে একটি সেতুর অভাবে দুর্ভোগে আশপাশের এলাকার লাখো মানুষ, নৌযানি চলাচলের একমাত্র উপায়। এবং কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা জমিদার বাড়ি সংস্কার, পুরাকীর্তি সংরক্ষণে খুশি পর্যটক সহ স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দিঘিরপাড় বাজারে পদ্মার শাখা নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের এলাকার লাখো মানুষ। দিঘিরপাড় বাজার ও দিঘিরপাড় চরের সঙ্গে যোগাযোগের একটি সেতু নির্মাণ হলে বেশ কয়েকটি গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে। মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবুরের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি দিঘিরপাড়ে সেতু না থাকায় স্থানীয়দের জন্য পদ্মার শাখা নদী পারাপারে ট্রলার একমাত্র ভরসা। ট্রলারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা সহ নানা ভোগান্তি পোহাতে হয় তাদের। একটি সেতু এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় আনতে পারে বড় ধরনের পরিবর্তন। এতে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে। পদ্মার শাখা নদীর পূর্ব পাড় থেকে ট্রলারে করে দিঘিরপাড় বাজার, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ, মুন্সিগঞ্জ শহর ও রাজধানী ঢাকার দিকে ছুটছে মানুষ। এছাড়া নদীর উত্তর এবং দক্ষিণ পাশ থেকে ট্রলারে করে কেউ মালপত্র বিক্রি করতে আসছেন দিঘিরপাড় হাটে, কেউ বা প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফিরছেন। সবকিছুতেই ট্রলারের উপর ভরসা। আমরা রাত্রিবেলা যখন নদীতে আসি বাড়িতে যাওয়ার জন্য, তখন আমরা যাইতে পারি না। উদারায় পড়তে নামতে সমস্যা। আমাদের মালামাল নিয়ে যাইতে অনেক কষ্ট। আমরা সময় মতো ট্রলার পাই না। ট্রলার না পাওয়ার কারণে আমাদের কম মূল্যে সমস্ত পণ্য বিক্রয় করতে হয়। আমাদের এই এলাকার গ্রামবাসীদের জন্য এখানে একটা ব্রিজ করে দিলে খুবই ভালো হয়। উপজেলা এলজিডির প্রকৌশলী বলেন, ইতোমধ্যে জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে টেস্ট সম্পন্ন হয়েছে। কানেকশন অনুমোদন সাপেক্ষে কাজ শুরু হবে। এটা অলরেডি জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। কনস্ট্রাকশন ফেজ অনুমোদন সাপেক্ষে ব্রিজের কাজ শুরু হবে। পদ্মা শাখা নদীর উপর একটি সেতু মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড়, কামারখাড়া সহ শরীয়তপুরের নওয়াপাড়া, চরাত্রা, চাঁদপুরের হাইমচর সহ সীমান্তবর্তী গ্রামের মানুষ উপকৃত হবেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ভুই4 আবাসন কোম্পানি জমিদার সিটি ও মডার্ন জমিদার সিটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ তাজবির হোসেন সুজা। তিনি বলেন, ভোলাবো ইউনিয়নের বেশ কিছু মৌজায় জমি না কিনে বালু ভরার সাইনবোর্ড সাঁটিয়ে প্লট বিক্রি সহ প্রতারণামূলক নানা কার্যক্রম চালিয়ে আসছিল জমিদার সিটি ও মডার্ন জমিদার সিটি নামে অবৈধ আবাসন প্রকল্প। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। তাই ভূমির প্রকৃত মালিকের সত্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। বাংলার সাহিত্য ও চলচ্চিত্রকে যারা পূর্ণতা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার জন্ম কলকাতায়, তবে তার আদি পুরুষের পায়ের চিহ্ন লেগে আছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামের জমিদার বাড়িতে। বর্তমানে বাড়িটি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে রয়েছে। সম্প্রতি জমিদার বাড়িটি সংস্কার করে খুশি পর্যটক সহ স্থানীয়রা। কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারা শিকর পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যদিও কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামের জমিদার বাড়িতে কখনোই আসেননি কালজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, তবে এখানে স্থায়ীভাবে বসবাস করতেন সত্যজিৎ রায়ের বাবা বিশিষ্ট ছড়াকার ও কথাসাহিত্যিক সুকুমার রায় চৌধুরী এবং তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। বাড়ির বিলবোর্ডে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি লেখা হলেও স্থানীয়দের কাছে এটি জমিদার বাড়ি হিসেবেই পরিচিত। নানা ইতিহাস বহন করে আসছে বাড়িটি। সম্প্রতি জমিদার বাড়ির মূল ভবনের সংস্কার কাজ শেষ করায় খুশি স্থানীয়রা। জরাজীর্ণ অবস্থা, এখন বাংলাদেশ গভর্নমেন্ট মোটামুটি পর্যটক কেন্দ্র করছে, এখন মোটামুটি আসা যাওয়া করে মানুষ, এবং এটা আরো সস্তা করা দরকার। বর্তমানে ঘুরে দেখলাম
অনেক সুন্দর, নতুন করে সংস্কার করার কারণে। বাড়ির পাশে পর্যটন কর্পোরেশনের উদ্যোগে অতিথিশালা নির্মাণ সহ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। এটা এর আগে অনেক জরাজীর্ণ অবস্থায় ছিল। বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহায়তায় এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এটাকে সংস্কার করা হয়। এখন বেশ দৃষ্টিনন্দন, দেখতে ভালো লাগতেছে, ঘুরতে ভালো লাগতেছে। বাড়িটির ইতিহাস ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এর অস্তিত্ব ধরে রাখা ছিল সময়ের দাবি। চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় এবং বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা একটু দেওয়া ছিল, খানাখন্দে ছিল, এবং সেটা আমরা সংস্কার করে দিয়েছি। ভবিষ্যতেও এই জায়গাকে কেন্দ্র করে আরো যাতে পর্যটক আকৃষ্ট হয় এবং সেই ব্যবস্থা আমাদের প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হবে। সরকারের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দীর্ঘদিন কলাপাড়া পৌর শহরের যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ের কারণে স্থানীয়দের ভোগান্তি লাঘবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। সড়কে প্রায়শই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। তাই নাগরিকদের ভোগান্তি নিরসনে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের পার্কিংয়ের জন্য তৈরি করা হয়েছে পার্কিং জোন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ মাঠে এই পার্কিং জোনের উদ্বোধন করে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে গভীর রাতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় 3টি দেশীয় অস্ত্র। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। গত সোমবার মধ্যরাতে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়ে গাড়ির ড্যাশ ক্যামেরায়। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ঝিনাইদহ সমলয় প্রকল্পের আওতায় আবাদকৃত ধান কাটা শুরু হলো কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে। কৃষি যান্ত্রিকীকরণে লাভবান হচ্ছেন চাষিরা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঝিনাইদহ সদরের গাগান্না গ্রামের মাঠে সমলয় প্রকল্পের আওতায় আবাদকৃত ধান কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে কর্তন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী জানান, এই প্রকল্পের আওতায় 116 জন কৃষক 150 বিঘা জমিতে ধান চাষ করেছে। এখানে ধানের পরিচর্যা খরচ ব্যতীত সকল খরচ বহন করছে কৃষি বিভাগ। আর সুবিধা হলো একই সাথে কৃষক চারা উৎপাদন থেকে শুরু করে কর্তন করতে পারছে। ফলে শ্রমিক সংকট নিরসন হচ্ছে, লাভবান হচ্ছেন কৃষক ও কৃষি যান্ত্রিকীকরণ হচ্ছে। পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষক বাঁচলে বাঁচবে দেশ স্লোগান তুলে ধরে বক্তারা বলেন, জনস্বার্থে কাজ করা একজন দক্ষ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা অযৌক্তিক ও হতাশাজনক। এতে এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষি পণ্য উৎপাদন ব্যাহত হবে। তাই এই বদলির আদেশ বাতিলের দাবি জানায় তারা। ঢাকার ধামরাই থানা পুলিশের উদ্যোগে মাদক, ইফ্রিজিং, চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়ন খরারচর বাজার ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনরুল ইসলাম, খরারচর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সহ এলাকার সচেতন সমাজের লোকজন। চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ময়নুল বাড়ি জুয়েল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুগ্রাম মহল্লায় বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে জুয়েলের বাড়ির দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরিশালে মামলা দিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি সহ নানা ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কারিতাসের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাঝি লিখিত বক্তব্যে বলেন, গৌরনদী উপজেলার কটকস্থলে ক্ষমতার দাপট দেখিয়ে আরিফ ফিলিং স্টেশনের অংশীদার এবং ফিলিং স্টেশনের জমির মালিকদের অবৈধভাবে বেদখল করা ও ধারের 40 লাখ টাকা না দিয়ে প্রতিপক্ষরা মামলা দিয়ে তাকে এবং তার পরিবারকে হয়রানি সহ নানা ষড়যন্ত্র করছেন। পাবনায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। পাবনা ব্লাড ব্যাংক ট্রান্সলেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস, পাবনা ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন সহ অন্যরা। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম.এ. মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী থানা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দিঘিরপাড় বাজারে একটি সেতুর অভাবে দুর্ভোগে আশপাশের এলাকার লাখো মানুষ, নৌযানে চলাচলের একমাত্র উপায়। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মশুয়া গ্রামে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা জমিদার বাড়ি সংস্কার, পুরাকীর্তির সংরক্ষণে খুশি পর্যটক সহ স্থানীয়রা। এবং ঝিনাইদহ সমলয় প্রকল্পের আওতায় আবাদকৃত ধান কাটা শুরু হলো কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে, কৃষি যান্ত্রিকীকরণে লাভবান হচ্ছেন চাষিরা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।